25 ডিসেম্বরে আমরা এসে গেছি আষাঢ়িতে। স্যালুট মানিকা গান্ধীকে, স্যালুট আষাঢ়ির সমস্ত মেম্বারদের। প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে বাবা মার উচিত একবার আসা। এখানে এলে মন ভালো, মন খারাপ, মনের মধ্যে একটা অন্য রকম কিছু হতে বাধ্য। আমরা অনেক খাবার দাবার নিয়ে চলে এসেছিলাম একটা দিন ওদের সঙ্গে কাটাতে। তোমরা দেখো আমার এই ভিডিওটা, ডেফিনেটলি তোমাদেরও ভালো লাগবে। ডগি, বিড়াল, মোষ, গরু সব রকম আছে। ওরা কিন্তু খুব মজা করে থাকে, দেখো তোমরা। কত রকমের ডগি, কারোর পা নেই, কেউ বুক দিয়ে হাঁটছে, কারোর মাথায় ঘা লেগেছে। প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ড ওদের। আর এত খুশি হয়েছিল কি বলবো। আসার আগে আমাকে বলেছিল এরকম জায়গায় যেন আমি ওকে নিয়ে যাসি। নিজের হাতে খাওয়াচ্ছে। ওর মাকে প্রশ্ন করছে, কেন তুমি চাকরিটা নিলে? চাকরি ছেড়ে দিলে, তোমার চাকরি না করলে তাহলে আমরা ইন্ডিয়াতে অনেক বেশি সময় থাকতে পারতাম। এরকম মনের বাচ্চাই দরকার, যারা পশু পাখি ভালোবাসবে, যারা মানুষ ভালোবাসবে। এটাকে দেখো, মাথায় উঠে গেছে, ছাদের মাথায় একা একা মস্তানো। প্রত্যেকটা এত মিষ্টি ওদের চোখ, একসঙ্গে ওরা আছে। এরা সুস্থতাই এদের বাইরে বার করে দিয়েছে। দেখো এবার এসছি গরুর জায়গায়, দেখো এদের চোখগুলো। আমরা গরম রুটি আর ভেলিগুড় নিয়ে গেছিলাম ওদের জন্য। কি খুশি, ওদেরও ক্রিসমাস পুরো জমে গেছিল। অসম্ভব সুন্দর করে ওদের রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন, বাজে কোনো গন্ধ নেই। আমার এত ভালো লেগেছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। নিজেদের চোখে না দেখলে বুঝতে পারবো না কত ভালো কাজ করছে এরা। আষাঢ়ি হচ্ছে মুকুন্দপুরের কাছে। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাওয়ার আগের রাস্তাটাকে ঢুকে গেলেই আষাঢ়ি। অনেকটা বড় জায়গা, খুব সুন্দর, খুবই সুন্দর দেখভাল করে, খুবই সুন্দর ব্যবস্থা। এবারের মতন ক্রিসমাস 15 বছর কাটানো। থ্যাংক ইউ মিতা, থ্যাংক ইউ এবং তোমাদের জন্য। এর আগেও আমি এসেছি মায়ের কাজের দিন। এখানে কর এবার ওদের নৃত্য দেখা। সত্যি তাই, এদের জন্যই করা উচিত অ্যাকচুয়ালি। এরা সারা জীবন তোমার মনে রাখবে না, তোমাকে ব্লেসিং। এমনি ভালো তো শিং তো ফাটাফাটি রে। আমি আবার আসবো। মোষের শিং দিয়ে কত। মিতা রানু বলেছে আবারও আসবো। এক অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত ভালোবাসা, অদ্ভুত খারাপ, মন খারাপ, সব কিছু নিয়ে আসবে। তাও বলবো ক্রিসমাসে কাটানো জীবন। আমি মোটামুটি স্যান্টার মতন রেড অ্যান্ড হোয়াইট করে বেরিয়ে পড়েছিলাম। সকালে জোড়া ক্লাসে গেছি, ভোরবেলা উঠে এখানে ব্রেকফাস্ট, তারপরে চলে এলাম দুপুরবেলা এখানে। দারুণ কাটছে, দারুণ দেখা। কেন বসে আছো? আবার চৌকি আছে। দেখো দুটো ভাই বোনেরা, এদের অন্য সব ভাই বোনগুলো মারা গেছে, এদের রেস্কিউ করা হয়েছে। দেখো এদের সব ছোট্ট ছোট্ট, কত রকমের ব্যবস্থা ওদের জন্য। বিরাট ঠান্ডার জন্য সব উল্টে একটার মধ্যে বসে আছে। সব আলাদা আলাদা ঘর রয়েছে। বেশি অসুস্থ তার জন্য এরকম ব্যবস্থা, যে কম অসুস্থ তার জন্য। এটা কি মায়া? দুটো একসাথে বসে আছে। ও বাবা, তুই আবার কোত্থেকে বেরোলি? ওদের খাট আছে, ওদের দোলনা। ও এটা ঘর। হ্যাঁ, তোমরাও একটা চেয়ে ওদের ঘর বাড়িগুলো দেখ কিরকম। এই দেখো ওদের ড্রয়িং রুম। আমার মতো পশুপ্রেমী, আমার বন্ধুদের মতো সুন্দরী না? অবশ্যই যে ওরে বাবা, এটা কি পুমার দিদি নাকি? চাল দিয়ে এলেও ওদের অনেক
আমরা যদি ডোনেট না করি, আমরা যদি না দেখি, এরাম আমরা নিয়ে এলাম না। পরবর্তী আমাদেরই তো দেখা উচিত। মানুষ তো কত টাকাই ড্রিঙ্কের পেছনে, হোটেলের পেছনে গিফট কিনে আমরা নষ্ট করি। এটা আমার কুচুটা মতন দেখতে। তাহলেও তো আমাদের একটু কমে যাবে বলো। এরকম মানসিকতা কত ভালো কাজ করছে তাও। ছোটবেলার থেকে এটা পুরো বাচ্চাদের পুমা, এসব লেডি নিয়ে পুমা, যাওয়া উচিত। আমাদের কালোর জায়গায় কুকুরকে সাদা ভয় হয়ে পাওয়া, গেছে। এটা ভয় পাওয়া, পশু পাখিতে ভয় পাওয়া, এটা বাচ্চাদের মন থেকে দূর করার দায়িত্ব বাবা মায়ের। একবার কামড়ালে কি মরে যায়? ছোট নেবে, ভ্যাকসিন নেবে। আমার কিন্তু দারুণ